আর রমজান শরীফের মাস এত বড় বরকতের মাস, এত বড় নিয়ামতের মাস। তোমার কলিজাটা এই মাসে ভরপূর্ণ করে তোমার জীবনটা সুন্দর সুখময় করে লাও। আল্লাহর নবীর সাহাবীরা রমজান শরীফের মাস যখন উদয় হতে, চাঁদ যখন দেখা দিতে, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ গো এই রমজান শরীফের মাস সারাটা বছর যদি আপনি দিতেন, আল্লাহ আপনার কাছে ইবাদত করে তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহ গো আমরা জীবনটা পরিবর্তন করে নিতাম, সুন্দর জীবন তৈরি করে নিতাম। এই রমজান শরীফ মাসের বরকতের মাস। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এই চাঁদে যদি আপনি কাঁদেন, চোখের পানি ফেলেন, দুফোঁটা চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সহ্য করতে পারেন না, আপনার পিছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এত বড় বরকতের মাস, এত বড় নিয়ামতের মাস আল্লাহ আমাদের কাছে দিলেন। দেখতে দেখতে আজকের 4টে রোজা আমাদের পার হয়ে যাচ্ছে, কিন্তু একবার আমরা খেয়াল করছি না আগামী বছরে এই রোজার মাস আমরা পাবো কি পাবো না। আল্লাহ পাক যদি আমাদের তুলে নেন, আল্লাহ পাক যদি আমাদের ডেকে নেন, তাহলে এই রমজান শরীফের মাস আর আমরা পাবো না। এখন যখন পেয়েছি, জীবনটা একটু পরিবর্তন করে লে, জীবনটা একটু সুন্দর করে লে। বাবা, এই পৃথিবীটা আমাদের জন্য তো কিছুই না। ফরস আজকে যারা বাড়ি গাড়ি জমি করছে তাদের ব্যাপার আলাদা। মোমেনদের জন্য পৃথিবীটা বলা হয়েছে মুসাফিরখানা, বাজার। আপনি পাগলাহাট বাজারে গেলেন কি ঘটকপুকুর বাজারে গেলেন, বাজার করা শেষ, আপনি প্যাকেট নিয়ে বাড়ি চলে আসেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমাদের জন্য পৃথিবীটা বাজারখানা। বাবা 70 বছর 80 বছর বাঁচবো, আমি আপনি বাজার কিছু করব। কি বাজার করবে বাবা? ইমানের বাজার, নামাজ কালাম বাজার, দানের বাজার, সব বাজারগুলো করে আর যদি ফিরে যেতে পারে, আর চলে যেতে যদি পারে, আপনার ছেলের দরকার হবে না, মেয়ের দরকার হবে না, বিবির দরকার হবে না। মুসলমান মনে রেখে দিও, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? কই কজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়? কজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলে এই মাসে জীবনটা পরিবর্তন করে নিতে হয়? জি, দেখেন ইফতারের সময় আমাদের কত মজা বাবা। ইফতার সামনে নিয়ে আমাদের মুখগুলো শুকনো। সেই রাত 4টের পরে আপনি মুখ বন্ধ করেছেন, আর মুখ খুলবেন 5টা 40-এ। কত সময়? হ্যাঁ, এক ফোঁটা পানি আপনি খেতে পারবেন না। কেন? এক ফোঁটা পানি যদি আপনি খান, সারা দিনের রোজাটা মাঠে মারা গেল। জি, একটু ভাবলেন না তো? একটু চিন্তা করলেন না তো? জি,
ভাইরা বাবাজিরা, সন্ধ্যার কিছু আগে ইফতার সামনে নিয়ে আমরা দোয়া কালাম পড়ি, তাসবিহ পড়ি। বাবা কি এত বড় ভয়! আল্লাহ কোরআনে বলেছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ কেমন ভয় বাবা? আজকে তোমার নিজের আজকের ছোলা, নিজের মুড়ি, বাবা নিজের সরঞ্জাম এক ফোঁটা গালে তুলতে পারছেন না কেন বান্দা? আল্লাহর ভয়। যদি আপনি গালে, তো রোজাটা হবে না। ইফতার দিকে তাকান বাবা, ঘড়ির দিকে তাকান। তাই তো আজকের আমার কি হলো, রোজা হবে কিনা? আল্লাহ বলে ফেরেশতারা গো, ওই বান্দার দিকে তাকিয়ে দেখো। সারাদিন বান্দা পানির ফোঁটা খেতে পারিনি, ইফতার সামনে হাজির, কত রকমের ফল ফুল হাজির, আপেল বেদানা কলা হাজির, আজকের বলে পেঁয়াজি ছোলা হাজির। বান্দা যদি একটু গালে তোলে, একটু যদি খায়, দুনিয়ার কেউ কিছু বলবে না, দুনিয়ার কেউ কিছু মারবে না। ও ফেরেশতারা লক্ষ্য রাখো, বান্দা আমার কত ভয় করে, আমার কত ভালোবাসে, আমার মহব্বতে বান্দা গালে তুলতে পারে না সময় না হওয়া পর্যন্ত। ও ফেরেশতারা একবার লিখে রাখো, লিখে রাখো, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার বান্দা কোন আমার কাজ আসবে, মহা ময়দান আসবে, আমি নিজে হাতে এই বান্দাদের ইফতার করাবো। কি গো, এটা আমাদের মন গড়া কথা না, মিশকাতেও পাবেন। আল্লাহ রাসূল তিনি নিজে বলেছেন, রোজাদারেরা আল্লাহর হাতে কিয়ামতের ময়দানে জান্নাতের ইফতার খাবে। জোরে বলো জি। আজকে যারা রোজায় নেই, ওরা আজকের আনন্দ করছে, ওরা আজকের ফুর্তি করছে। আর যারা রোজায় আসে, ওদের মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার ফটো তুলে রাখো, বান্দার মুখটা শুকিয়ে গেছে। আহা, বান্দা মুখটা কেমন কেমন করছে। শুধু তাই বা কেন, বান্দা আমার দিকে তাকিয়ে আছে। তবে বান্দা কোনো চিন্তা করো না, ওরে রোজাদারেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের যে মুখটা শুকিয়ে গেছে, তোমাদের মুখটা শুকনো হয়ে গেছে, আমি কিয়ামতের মুসিবতের ময়দানে তোমাদের মুখ থেকে মিশকে আম্বার গন্ধ বার করাবো। জি হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহাস সিয়াম, ও রোজাদারেরা তোমরা এসো। মাথার উদার সূর্য এসে দাঁড়াবে, জমিন পড়ে তামা হবে। জি, ওই দিন কাঁদবে, চোখের পানি ফেলবে, এক ফোঁটা পানির জন্য চিল্লাবেন। আল্লাহ ডেকে বলবে, আয় রোজাদারেরা আমার কাছে চলে এসো। পৃথিবীতে যত রোজা রেখেছিল সবাই আল্লাহর দরবার হাজির। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওর ভিতরে কিছু ভোজাদার ঢুকেছে, তারা রোজা রাখিনি, তারা ঢুকে পড়েছে। জি, ফেরেশতারা বলবে, আল্লাহ আমি রোজাদার আর ভোজাদার চিনব কি করে? যারা রোজা রেখেছে, যারা রাখেনি, তাদের চিনব কি করে? আল্লাহ পাক পদ্ধতি বলে দিলেন। ফেরেশতারা ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো, যেসব বান্দা আমার রোজা রেখেছিল ওদের গাল থেকে গন্ধ বার হবে।
ভাইরা গো, আতর মাখলে যেমন গন্ধ বার হয়, সুবাস বার হয়, কিয়ামতের ময়দানে রোজাদারদের মুখ দিয়ে ওই মিশকে আম্বার গন্ধ বার হবে। আর ভোজাদার দুর্গন্ধ। জি, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ কারুর মুখ দিয়ে মিশকে আম্বর আর কারুর মুখ দিয়ে দুর্গন্ধ। আল্লাহ পাক দেখে বলবেন, ওই যাদের মুখে মিশকে আম্বর ওদেরকে আলাদা লাইন করো, আর যাদের মুখে দুর্গন্ধ ওদের আলাদা লাইন করো। এই ভোজাদার গুলো কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মতির প্লেটে জান্নাতের নাস্তা রোজাদারদের বন্টন করবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কত বড় কপাল, কত বড় সৌভাগ্য, কত বড় নসিব। আল্লাহ নিজে বান্দাদের ডেকে বলে, বান্দা তোমরা জান ভরে খাও, দুনিয়ার জমিনে এক ফোঁটা পানি পান করতে পারোনি, সময় না হওয়া পর্যন্ত আল্লাহর ভয় তোমরা করেছিলে, আল্লাহর ভালোবাসা নিয়েছিলে। বান্দা গো, তুমি জান ভরে খাও বান্দা, প্রাণ ভরে খাও বান্দা, আর তোমার কোনো চিন্তা নেই। কিয়ামতের মুসিবতের ময়দানে, মহাময়দানে হাদিস শরীফে বলা আছে, কোন রোজাদাররা খাবেন না, এক লোকমা গালে তুলবেন না, এক লোকমা খাবেন না। আল্লাহ পাক বলবে, বান্দা খাচ্ছ না কেন? না 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 না, আমরা খাবো না, খাবো না। কেন বান্দা খাবে না বলো বলো? বান্দা বলবে, আল্লাহ তুই একটা ওয়াদা করেছিলে, আজকের ওয়াদাটা পূরণ করো, তারপর খাবো। কি ওয়াদা করেছিলে? আল্লাহর বান্দা তখন দেখবে, আল্লাহ তুমি না বলেছিলে রোজাদার ব্যক্তিরা আমি আল্লাহ আমাকে দেখবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবো ততক্ষণ পর্যন্ত এক লোকমা গালে তুলবো না। আল্লাহ তুই তো ওয়াদা খিলাফ করো না, তুই তো ওয়াদা করেছো বান্দা আমি তোদের দেখা দেব। বান্দা আজকে তোরা আমাকে দেখবি। আল্লাহ কই তুমি একটু দেখা দাও আমাদের। সারা জীবন শুনেছি তোমার নাম, তুমি আমাদের খালিক মালিক, তুমি আমাদের প্রতিপালক। একটা বার যদি আমাদের দেখা দাও, আমরা চামড়ার চোখে তোমাকে দেখতে চাই। তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্যারে হাজিরিন, সম্মানীয় উলামা ইকরাম, আজকের মাহফিলের যোগ্য সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক পীরজাদা হুজুর কেবলা ও মাদ্রাসার উলামা ইকরাম, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, এমন একটা মাস আমরা পেলাম, এই মাসের উদ্বাদ, এই মাসের গুরুত্ব, এই মাসের মাহাত্ম্য
যদি আমরা একটু জানতে পারতাম, একটা ভাই আজকে আমরা বাড়ি বসে গল্প গুজব করতে পারতাম না। এই মাসটা কত বরকতের মাস। অন্যান্য মাসে একটা নেকি করলে 10টা সওয়াব, আর রমজান শরীফের মাসে একটা নেকি করলে আল্লাহ খুশি হয়ে 70টা নেকি দান করেন। সেই রমজান শরীফের মাস বড় বরকতের মাস। আজকের আমি আপনাদের বলবো, একটা ভাই বাড়ি বসে গল্প গুজব না করে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে রাসূলকে ভালোবেসে আমরা মাদ্রাসা প্রাঙ্গণে কাঁধে কাঁধ মিলে একটু বসি। আমার পরে আমার মুজাদ্দিদের আওলাদ তিনি এসে আপনাদের সামনে আখির মোনাজাত দোয়া করবেন। তাই আজকে বলছি আপনারা প্রত্যেকে চলে আসেন। ভাইজান, গত বছরে আপনার আব্বা আপনার মা বেঁচে ছিলেন, তারা আপনার সঙ্গে তারাবি পড়েছিল, ইফতার করেছিল। আজকে তারা নীরব নগরে চলে গেছে কবরে। আর তারা ফিরবে না, আর তারা আসবে না, আর দান খয়রাত করতে পারবে না। আল্লাহর নবী, রহমতের নবী আমার বলেছিলেন, ওরে আমার উম্মত মুতানিরা, 3টে মাস আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন বড় রোজা মাস। একটা হচ্ছে রজবের মাস, শাবানের মাস, আর হচ্ছে রমজানের মাস। ভাইরা বাবাজিরা, সারা জীবন গুনাহ করেছে, গুনার সাগরে ডুব দিয়েছে, বাবা জীবনটা বরবাদ করে দিয়েছে। আজকের আপনার জীবনটা কলুষ কালিমা। তাই রজবের চাঁদ আল্লাহ দিলেন, যে চাঁদে আমার নবী আল্লাহর দিদার করলেন, আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। বড় মর্তবার মাস আল্লাহ দিলেন। শাবানের চাঁদ 11 মাস গুনাহ করেছে, 11 মাস পাপ করেছে। আল্লাহ পাক আমাদের কাছে কত নিয়ামতের মাস দিলেন। ওই মাসে তোমার জীবনের গুনাহগুলো ধুয়ে নাও। যেমন কোন আল্লাহর হাজী বান্দা হজ পাকে গেলে জেদ্দায় লাভার পরে মনটা ব্যতিব্যস্ত হয়। কেন? সারা জীবন নামাজ পড়েছি, কাবাতে শরীফতে আল্লাহু আকবার, আল্লাহর কাবা একটু দেখব, আল্লাহর কাবা একটু দেখব, মনটা ব্যতিব্যস্ত। জেদ্দায় লাভার পরে আর মন দাঁড়ায় না, কখন যাব কাবায়, কখন যাব কাবায়। সরকারি গাড়ি করে হাজীদের আল্লাহর মক্কা শরীফে পৌঁছে দিলেন, কিন্তু যাবার পরে বাবাজি সরাসরি কাবায় যেতে পারবেন না। আপনার ঘর আছে, মুআল্লিম আপনার ঘরে তুলবে বাবা। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে সুস্থ হবে, তারপরে বাবা গোসল করবেন, ইহরাম ঠিক করবেন, এইবার আল্লাহর কাবায় যাবেন। ও ভাই, আল্লাহর কাবায় এমন কাবা বাপজি গো, সারা জীবন নাম শুনেছেন, জীবনে দেখতে পাননি। একবার যখন কাবা দেখবেন, আপনার চোখের পানি পড়াতে হবে না। ও ভাই, আল্লাহর কাবার এমন দাম, আপনি যখনই কাবা দিয়ে তাকাবেন এমনি চোখের পানিগুলো গড়িয়ে যায়। হাজির মুখে একটাই কথা, এই সেই কাবা, এই সেই কাবা। সারা জীবন নামাজ পড়েছি, কাবাতে শরীফত আল্লাহু আকবার, এই সেই কাবা।
মনটা ঝলসে যাচ্ছে আল্লাহর কাবার দিকে তাকিয়ে। আরো মনটা পূর্ণ হবে যদি জান্নাতের পাথর একবার চুমু দিতে পারেন। তবে চুমু দিতে গেলে অনেক কষ্ট বাবা, অনেক কষ্ট। লক্ষ লক্ষ হাজি, জি আল্লাহর কাবার কোনায় যে পাথর, ওতে আপনি যখন চুমু দিতে যাবেন সহজে কেউ আপনার প্লেস দেবে না বাবা, সহজে আপনাকে কেউ ছেড়ে দেবে না। সবাই চায় একটু চুম্বন দেব। ওই এমন পাথর, সারা জীবন যে গুনাহগুলো করেছেন একবার যদি ঠোঁটটা ঠেকাতে পারেন, হচ্ছে গুনার চম্বুক পাথর। সারা জীবনের গুনাহগুলো ওই হাজার আসওয়াদ পাথর আপনার গুনাহগুলো টেনে তুলে নিল। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটু যুবক বয়সে গেলে, জোয়ান বয়সে গেলে একটু চুমো দেওয়া যায়। একদম বুড়ো হয়ে শরীরে রোগ, জি উঠতে গেলে মাথা ঘোরে, বসতে গেলে টলে পড়ো, ওই অবস্থায় গেলে চুমোর প্লেস পাবে না বাবা। সেখানে মনে করছো ঘটপুকুর না, ঠেলে যাব, জি মনে করছে এলাকার, হ্যাঁ ওখানে তা খাটবে না বাবা, খুব কষ্ট করতে হবে। আল্লাহর কাবা 7 বার ঘুরবেন, ঘোরার পরে বাবা এইবারে যাবেন কোথায়? সাপা মারা পাহাড়। ওই যে দুটো পাহাড় আছে বাবা, একদিকে সাপা আর একদিকে মারোয়া। বাবা ছুটবেন 7 বার, দৌড়দৌড়ি করবেন। কেন? মা হাজরা জননী ইব্রাহিম নবীর বিবি ওই আপার ছাপা মারা দৌড়দৌড়ি করেছিলেন বাবা নিজের বেটার জন্য। কারে? ইসমাইল জবেউল্লাহ। ওই গর্তের কাজে, গর্ত তখন হয়নি বাবা, আপার কাবা শরীফের পাশে আপার ইসমাইলকে রেখে এইবারে যখন মা হাজরা দৌড়দৌড়ি করেছিলেন, ও ভাইরা রে, আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে যত আছে হাসপাতাল যাবে গো, ওই আপনার সাপা মারোয়া 7 বার দৌড়দৌড়ি করতে হয়, তাহলে মা হাজরার সুন্নত পালন হয়। তারপরে বাবা 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে আপনার জমজমের পানি খেলেন। আহারে, সারা জীবন নিজের পানি খেয়েছেন, কলের পানি খেয়েছেন, আর জমজমের পানি যে কি নিয়ামত, একবার খেলে জানটা ভরে যায়। ও ভাই, একবার যদি জমজমের পানি পান করতে পারেন, আপনার জীবনের যত শরীর রোগ ছিল সব রোগগুলো আল্লাহ ধুয়ে দেয়। এই কাজগুলো আমার আপনার করতে হয়, জি করে তারপরে হাজি হতে হয়। আরো অনেক কাজ আছে, আমি ওদিকে যাচ্ছি। তো মান্দা তখন বলবে, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে, একটু দেখা দাও, তোমার একটু দেখবো আল্লাহ, একটু দেখা দাও। আল্লাহ তখন বলবে, বান্দা আমি যে ওয়াদা করেছিলাম দেখা দেব, আয় বান্দা। ভাইরা গো, সরাসরি রোজাদারদের আল্লাহ পাক দিদার দেবেন। ও ভাই, একবার যদি আল্লাহকে দেখতে পায়, সারা জীবন চোখের পাতা আর মুছবে না, এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকাবে। 600 বছর বেরিয়ে যাবে, তবু বাবা তৃপ্তি পাবে না। এত বড় নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহর দেখা। কারা দেখবে? যারাই তো দুনিয়ায় কষ্ট করেছে, যারাই দুনিয়ায় রোজা রেখেছে,
আর যারা চালাকি করেছে, বাটপাড়ি করেছে, আমি রোজা রাখবো না, জি বলুন, তাদের কি দিদার হবে? তাদের কি দেখা হবে? হ্যাঁ, তারা দেখতে পাবে না। এজন্য চারটি আজকে চলে যাচ্ছে। যারা রাখেননি আজ থেকে নিয়ত করুন, আমরা রোজা রাখবো। একটা রোজা যদি আপনার কাজা হয়, 7টা করতে হবে। গুতো আছে, মামুর বাড়ির খবর না। হ্যাঁ জি, রাখলেও হয়, না রাখলেও হয়, মানে ইচ্ছা মতো চালাচ্ছে। জি, একটা রোজার পরিবর্তে 7টা করতে হবে, অত সহজ না। এজন্য বলছি, বড় বরকতের মাস আমরা পেয়েছি, বড় নাজাতের মাস আমরা পেয়েছি। জি, আল্লাহ আমাদের সৌভাগ্য কপালে দিয়েছে। তাই যত ভাই আমরা বসে আছি, একটু প্রাণ খুলে আল্লাহর নামের একটু ধ্বনি দেই, আল্লাহর নামের একটু মোহাব্বতে ধ্বনি দেই। সব একটু প্রাণ খুলে আল্লাহর নাম আমরা উচ্চারণ করি। আর যে রমজান শরীফের মাস, তো যত আল্লাহ ডাকবেন তত আল্লাহ জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, বানগোদা সিদ্দিকিয়া হানাফিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালের সওয়াব। নারায়ে তাকবীর। একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি রহমতের ওই চাঁদ উঠেছে, নীল আকাশের গায়, আয়রে তোরা দেখবি কারা, আয়রে ছুটে আয়। এই চাঁদেতে লাইলাতুল কদর আল্লাহ পাক দেয়। আল্লাহর কুরআন নাজিল হলো ওই তারিখে হয়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা ইফতার করলেন, ইফতার করার পরে এইবারে আপ্পান মাগরিবের নামাজ পড়লেন, নামাজের পরে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে আবার মসজিদের মুয়াজ্জিন আবার আযান দিয়েছে, কেন বান্দা তুমি এসো, আল্লাহর জন্য তুমি না রোজা রেখেছো, আর আল্লাহর দোস্তের জন্য তুমি 20 রাকাত তারাবি নামাজ পড়বে। ও ভাই, মাটি কাটা মানুষ, সারাদিন কষ্ট করা মানুষ গো,
সন্ধ্যার পরে খাবার পরে মনটা আনচান করে, একটু শুলে যেন ভালো হয়। না না বাবা, গরিব গরবা মানুষ আর শুতে পারে না, জলদি উঠে বাবা মসজিদে চলো, আল্লাহর নবীর সুন্নতি তারাবি নামাজ আদায় কর। অনেক গরিব গরবা মাঠে খাটা মানুষ, দিন মজুরি মানুষ, বাপজি তারা নামাজে যায় বটে, 20 রাকাত এশার 17, এই 37 রাকাত নামাজ পড়তে হবে। ওটা বসা করতে কত কষ্ট হয়। আল্লাহ পাক ডাকতে বলে ফেরেশতারা, ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, বান্দার আমার নবীর জন্য তারাবি নামাজ পড়ছে, আমার বন্ধুকে ভালোবেসেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যার নবীকে ভালোবাসবে আমার ভালোবাসা পাবে, নবীর ইত্তেবা করলে আমার ইত্তেবা করা হবে। ফেরেশতারা ওদের নামটা লিখে রাখো, ওদের নামটা মনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর খাতিরে আমার রাসূল যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দিয়ে দেব। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কত বড় সৌভাগ্য! এখন নেটে দিচ্ছে তারাবি নামাজ 20 রাকাত আর পড়তে হবে না, 8 রাকাত পড়ো। সব কমিয়ে দিচ্ছে, সব কমিয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি, এখন নেটের যুগ, নেটে দিচ্ছে। অত কষ্ট করে 20 পড়বা কেন? 8 পড়ো। আমাদের কিছু যুবক জোয়ান ছেলেরা বলতে হইলেও হতে পারে, আন্দাজে চালাচ্ছে। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আমার বাপ চাচা যারা আছে জিজ্ঞেস করে দেখে, জুম্মার নামাজ, জি আল্লাহু আকবার। আগের দিনে কি হতো? খুতবা হবে, নামাজ হবে, তারপর বাকি নামাজগুলো পড়ে মসজিদে একটু দোয়া হবে, তারপরে বাড়ি যাবে। এখন লক্ষ্য করুন, খুতবা আর 2 রাকাত নামাজ শেষ, এত ব্যয়রাম, পেছনে তাকিয়ে দেখে আর কেউ নেই, ফাঁকা। আরে ও যেখানে তুমি নামাজ পড়তে গেলে ওর নামই তো জুম্মা। ওর নাম কি? জুম্মা। জুম্মার বাংলা মানে কি? জমা দেওয়া। তুমি 1 সপ্তাহ নামাজ পড়েছো, শুক্রবারে জমা দাও, এর নাম জুম্মা। জি, আর তুমি এত বড় কাজের চাপ যাচ্ছে কখন? তখন খুতবার আজান দিচ্ছে, তখন চাচা টলতি টলতি যাচ্ছে। জি, আল্লাহু আকবার। এইবারে খুতবা নামাজ শেষ, বাড়ি চলে আসছে। আমি 2-1 জন ধরে জ্যেষ্ঠ যারা, বাকি নামাজ পড়বি না, বলতে বাড়ি গিয়ে পড়বানি। কত বড় দড়ি পাস! হ্যাঁ জি, চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? কমতি কমতি সব শেষ করে দিলে বাবা, শেষ করে দিলে। আল্লাহু আকবার। দুঃখ লাগে, আমরা কোথায় এসেছি আজকে? একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? ভাইরা বাবাজিরা, ছোট্ট ছোট্ট করে একটু বুঝিয়ে দেই। এইবার তারাবি নামাজ পড়ার পরে আপনি যখন বাড়ি চলে এলেন, আসার পর একটু ঘুম হলো, হঠাৎ সেই রিপাটি বেরিয়েছে, ও আল্লাহর বান্দা উঠে পড়ো, কালকে রোজা রাখতে হবে, কালকে সিয়াম পালন করতে হবে, বান্দা উঠে পড়ো। বাবা ঘুমের ঘরে আপনি আমি উঠে গেলাম। বলুন তো গরিব গরবা কত কষ্ট, বলুন তো কত পরিশ্রম। না না, আগামীকাল রোজা রাখবেন বলে কিছু খেতেই হবে, উপায় নেই। বড় বেলা আপনি করবেন কি করে? আবার ঘুমের ঘরে কিছু খেলেন, খাবার পরে শুয়ে পড়তে হবে। আরে ভাইরা রে, আমার আল্লাহ ডাক দেয় বান্দা,
তোর দিনের বেলা মাঠে খাটনি বাবা, দিন রাতের বেলা তোর কষ্ট, ঘুম উঠে দি সেইরি পালন করছিস, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ওই যারা আজকের সেইরি পালন করবে, সেইরি যারা কালি খাওয়া করবে, কিয়ামতের ময়দানে আমার নবীজির হাতে একটা পানি আল্লাহ দিয়ে দেবে বাবা। আপনাদের পান কোদার কলের পানি না, ওই পানিটার নাম হচ্ছে কওসারের পানি। ও ভাই, আল্লাহর নবী নিজে কিয়ামতের মুসিবতের ময়দানে ওই কওসারের পানি নিয়ে ও রোজাদারেরা ওরে সেইরি খাওয়া বান্দারা আমার নবী নিজে তোমাদের পান করাবে। নারে তাকবীর। হ্যাঁ, তাহলে কত বড় মূল্যবান মাস জি, কত বড় রুতবাওয়ালা মাস। আমাদের হেলায় খেলায় চলে যাচ্ছে, আমাদের খোঁজ নেই জি। একটু লক্ষ্য করুন, একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। পারি হওয়ার পয়সা যে রে আমার কাছে নাই, গরিব আমি, এতিম আমি, কাঁদি যারে যা। আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, কত হাজি চলে গেল বলি আমি, আমার যাওয়া হলো না। সামনে আমার আরব সাগর, কেমনে হবে রে আমার কাছে নাই। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। এতিম আমি, গরিব আমি, কাঁদি যারে যা। এতিম আমি, গরিব আমি, কাঁদি যারে যা। আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার। পারি হওয়ার পয়সা রে আমার কাছে নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना अतैना कल का उसार फरमा दिया कमली ओले ने সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার, বদকার, পাপী বান্দা তোমার। সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগর আমরা ডুব দিয়েছি। এই পবিত্র মাহে রমজান মুবারক মাসে আল্লাহ বানগোদার জমিনে বসে সিদ্দিক হানাফি মাদ্রাসা প্রাঙ্গণে আবাল বৃদ্ধ বনিতা আমরা দুটো করে হাত আপনার দরবারে পেতেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আমাদের গলা ঢাকলাম দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে হাত ধরে তুলেছেন, আজকের অনেকের মা নেই, আব্বা জান নেই, আজকের কাফন পরে তারা কবরে চলে গেছে। আল্লাহ গো, জীবনে তারা কোনদিন রোজা রাখতে পারবে না, আমাদের সঙ্গে তারাবি পড়তে পারবে না, আল্লাহ সেহরি খেতে পারবে না। আজকে জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে গেছে। হ্যাঁ আল্লাহ, আমার আওলাদের সন্তান হাত দুখানা তুলে বলি, মাবুদ গো, এই মা বাপের কবরখানা আজ থেকে রমজান শরীফ বরকতে নাজাত মুক্তি বানিয়ে দিন। এবার আল্লাহ, এই মাহফিল হাত ধরে তুলেছি, জীবনে নবীর দেশে মদিনায় যেতে পারিনি, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, যাদের টাকা দিয়েছো তারা মদিনায় যায়। আল্লাহ, আমরা গরিব গরবা জীবন অনেকে যেতে পারিনি, আমার নবীকে দাওয়াত করে বাড়ি আনতে পারিনি, মদিনার রাস্তা নবীর সঙ্গে বেড়াতে পারিনি, আল্লাহ নবীর নজরানো জীবনে দিতে পারিনি। আল্লাহ, সেই নবী মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন। আল্লাহ গো, এই রমজান শরীফের মাসে হাত ধোয়া তুলে বলে, আল্লাহ যত ভাই আমার হাত ধোয়া তুলেছে সকলকে জীবনে একটা আবার সোনার মদিনা দেখার তৌফিক দি। আমার আল্লাহ, আমার এই বানগোদার ভাইরা যে আমার দাদা পীরের নামে মাদ্রাসা করেছে, মুজাদ্দিদে হানাফি মাদ্রাসা, আপনার কবুল করে নিন আল্লাহ। সকলের জান মাল ইমান ইজ্জত বুলন্দ করে দিন। এই গ্রামে আল্লাহ আপনি উন্নতি দান করে দিন, সবার বাড়ি বাড়ি আল্লাহ শান্তি দিন, বাকি রোজাগুলো রাখার মতো তৌফিক দান করে দিন আল্লাহ। ইন্না সালাতি অনুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا